ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাও। যখন তোমরা বিপদগ্রস্ত হয়ে যাবে তখন তোমরা ধৈর্য ধারণ করো। যখন আল্লাহর নিকট কোনো কিছু প্রয়োজন হয় তোমরা সালাতে দাঁড়িয়ে চেয়ে নাও। ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকট সাহায্য চাওয়ার জন্য বলা হচ্ছে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন সূরা বাকারার 153 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আর ঈমানদার হচ্ছে তারা যারা সদা সর্বদাই আল্লাহকে স্মরণ করে, আল্লাহ যেইগুলো আদেশ করেছে সেইগুলোকে আঁকড়ে ধরে, যেইগুলো নিষেধ করেছে ওই সমস্ত কাজ থেকে বিরত থাকে, তারাই হচ্ছে ঈমানদার। ওই ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা যারা আমার প্রতি ঈমান আনয়ন করেছো, আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ধারণ করো এবং তোমরা সালাত আদায় করো। ধৈর্য এবং সালাতের মাধ্যমে তোমরা আমার নিকট সাহায্য চাও। কেন? ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধৈর্যশীল মানুষদের সাথে থাকি। বলেন সুবহানাল্লাহ। তাহলে যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রাব্বুল আলামিন থাকে। মূলত ধৈর্য ও নফল সালাত এ দুটি এমন একটা জিনিস যা দ্বারা মানুষ যে কোনো সাফল্য অর্জন করতে পারে, লাভ করতে পারে, মানুষ নিজেকে অত্যন্ত দৃঢ় ও মজবুত করতে পারে এই ধৈর্য ধারণের মাধ্যমে। তাহলে সর্বপ্রথম আপনাকে বলা হচ্ছে ধৈর্য ধারণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে ঈমানদারদেরকে যে তোমরা ধৈর্য ধারণ করো। এখন যখন আপনি ঝগড়ায় লিপ্ত হয়ে যান তখন কিন্তু আমরা ধৈর্য ধারণ করতে পারি না। মানুষ আপনাকে গালি দেয়, আপনি কি ধৈর্য ধারণ করেন? আপনি পাল্টে গালি দিয়ে ফেলেন। ওই সময় যদি আপনি ধৈর্য ধারণ করতেন, আল্লাহ ওয়াদা করেছিল যে আমি তোমার সাথে থাকবো, আমার রহমত তোমার সাথে থাকবে। যখন আপনি পাল্টা প্রতিক্রিয়া দেখাবেন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাস করে এই রহমত থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন। আপনার প্রতিবেশী যার সাথে আপনি ঝগড়ায় লিপ্ত হয়ে যান, সে আপনাকে একবার গালি দিল, আপনি ধৈর্য ধারণ করলেন, মুস্কি হাসি দিলেন। সে দ্বিতীয়বার গালি দিল, আপনি চুপ থাকলেন। তৃতীয়বার গালি দিল, তাও চুপ থাকলেন। আপনি ধৈর্য ধারণ করলেন। ওই ব্যক্তি চতুর্থবার আপনাকে গালি দিবে না যদি সে আকলওয়ালা হয়, বিবেকওয়ালা হয়। সে যদি বিবেকবান হয় চতুর্থবার আপনাকে গালি দিবে না। আর যদি সে আকলওয়ালা না হয়, মূর্খ স্বভাবের, মূর্খ প্রকৃতির মানুষ হয়, সে আপনাকে গালি দিবে। আপনি ধৈর্য ধারণ করবেন, আল্লাহর রহমত থেকে আপনি নিরাশ হবেন না। এরপরে যদি ওই প্রতিবেশীগুলো আপনাকে বিপদগামী করতে চায়, আপনার উপর জুলুম অত্যাচার চাপিয়ে দিতে চায়, আপনার ক্ষতি করতে চায়, আপনি সাহায্য কার কাছে চাইবেন? সর্বপ্রথম আপনি সাহায্য চাইবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে সাহায্য না করে, পৃথিবীর কোনো শক্তি নাই যা আপনাকে সাহায্য করতে পারে। পৃথিবীর কোনো ডাক্তার নাই যে আপনাকে সুস্থতা দান করতে পারে। পৃথিবীর কোনো কবিরাজ নাই যে আপনাকে রোগ থেকে মুক্তি দান করতে পারে। আপনি আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সর্বপ্রথম সাহায্য চাইবেন কিসের মাধ্যমে? সালাতের মাধ্যমে। আপনি সালাতে দাঁড়িয়ে যাবেন, আপনার যা প্রয়োজন আপনি সিজদায় পড়ে আল্লাহর কাছে চেয়ে নেবেন। আপনার যা প্রয়োজন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার কথাগুলো শুনেন, আপনার সমস্যাগুলো শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন চাইতো আপনাকে সমাধান করে দেবেন। আর সালাতের মাধ্যমে কেন আপনি আল্লাহর নিকট সাহায্য চাইবেন? এর একটা দুনিয়াতে একটা উপকার রয়েছে। কি উপকার? সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অসৎ কাজ থেকে বিরত রাখে। খারাপ কাজ থেকে সালাত মানুষকে বিরত রাখে। মানুষ যদি সালাত আদায় করতে পারে, নামাজ আদায় করতে পারে, তাহলে এই নামাজি মানুষকে অন্যায় থেকে, খারাপ কাজ থেকে, প্রবঞ্চনা থেকে, যত পাপাচার কাজ করেছে সমস্ত অন্যায় থেকে এই নামাজ মানুষকে বিরত রাখবে। আর যদি মানুষ অন্যায় থেকে, পাপ কাজ থেকে বিরত থাকবে, তাহলে তার জন্য জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ হয়ে যাবে। যদি তার আমল নামায় গুনাহ না থাকে, কাল কিয়ামতের ময়দানে যদি আমল মাপা হয়, নিঃসন্দেহে তার যদি একটি নেকিও থাকে, আমলে পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে সালাত মানুষকে অন্যায় থেকে, অপরাধ থেকে বিরত রাখবে।
এবার আপনি মনে করতে পারেন সমাজের মাঝখানে হাজারো সালাত আদায়কারী রয়েছে, নামাজি ব্যক্তি রয়েছে, যারা নামাজও পড়ে, মানুষের ক্ষতিও করে, নামাজও পড়ে, মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে, হজ উমরা পালন করেছে, কিন্তু মানুষের ক্ষেতের বাতর কেটে নিয়ে যায়। নামাজও পড়ে, যখন ঝগড়ায় লিপ্ত হয়ে যায়, মানুষকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে, কিন্তু সে নামাজি। আপনাকে বুঝতে হবে তার সালাত গুলো গ্রহণযোগ্য হচ্ছে না, কবুল হচ্ছে না। কেন? ওই ব্যক্তির সালাত যদি গ্রহণযোগ্য হতো, কবুল করা হতো, তাহলে ওই ব্যক্তির সালাতই তাকে বিবেক দিয়ে বাধা দিত যে আমি সালাত আদায় করি, আমি নামাজ পড়ি, আমি কিভাবে মানুষের ক্ষতি করতে পারি, আমি নামাজ পড়ি, আমি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে নাফরমানি করতে পারি, আমি নামাজ পড়ি, কিভাবে আমি রাসূলের হাদিসকে অস্বীকার করতে পারি। তাহলে ওই ব্যক্তিকে সালাত অন্যায় থেকে বাধা দিবে যারা সালাত গুলো গ্রহণযোগ্য হয়। এখন আপনি চিন্তা করেন, আপনি যে সালাত আদায় করেন, আপনার সালাত গুলো কবুল হয় কি হয় না? আপনি যখন পাপ কাজ করেন, মিথ্যা কথা বলেন, যদি আপনার বিবেকে বাধা না দেয়, আপনি বুঝতে পারবেন আপনার সালাত কবুল করা হচ্ছে না, গ্রহণযোগ্য হচ্ছে না। এখানে একটা মূল্যবান কথা হচ্ছে, যে সালাত আপনাকে মিথ্যা কথা থেকে বিরত রাখতে পারে না, যে সালাত আপনাকে দুনিয়ার পাপ কাজ থেকে বিরত রাখতে পারে না, ওই সালাত কাল কিয়ামতের ময়দানে জাহান্নাম থেকে আপনাকে রক্ষা করতে পারবে। এটা মনে রাখবেন। সালাত যদি দুনিয়াতে আপনাকে অন্যায় অপরাধ থেকে রক্ষা না করতে পারে, ওই সালাত কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানের ভয়াবহতা থেকে আপনাকে রক্ষা করতে পারবে না, কবরের শাস্তি থেকে আপনাকে রক্ষা করতে পারবে না। তাহলে এই আয়াত থেকে বোঝা যায়, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে, ওই সালাত গুলোই মানুষদেরকে অন্যায় অপরাধ থেকে দূরে রাখবে। আর যদি আপনি ভয়ের সাথে যদি আপনি সালাত আদায় করতে পারেন, আপনার জন্য রয়েছে পুরস্কার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে 23 নম্বর সূরা সূরা মুমিন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সেই সমস্ত মুমিনগুলো সফল হয়ে গেল, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে ওই সমস্ত মুমিনদেরকে সফল বলা হয় যারা যখন সালাতে দাঁড়িয়ে যায়, তখন তারা ভয়ের সাথে সালাত আদায় করে, যে তারা মনে করে আমি যে সালাতে দাঁড়িয়ে গেছি, আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দেখতে পাচ্ছে, আমার দিকে দৃষ্টি দিয়েছে, তাকিয়ে রয়েছে, যে আমার অন্তরটা এখন কি দুনিয়ার কোনো ব্যবসা বাণিজ্যের দিকে চলে গিয়েছে, নাকি আমার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই কেন বলছে যে ওই সমস্ত মুমিন সফল যারা আমার ভয় ভীতি নিয়ে সালাত আদায় করবে। কেননা যারা কিনা ভয় নিয়ে সালাত আদায় করবে, এরাই সফল কাম, এরাই দুনিয়াতে ইহকাল এবং পরকাল দুনোকালেই তারা সফল হয়ে যাবে। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিলসিলা সহিহা 1358 নম্বর হাদিসের বর্ণনা, আনা আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اول ما يحاسب به العبد يوم القيامه الصلاه। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন সর্বপ্রথম মানুষকে সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। এই হাদিসটা আমরা সকলেই জানি বা শুনেছি, যে রাসূল বলেছে মানুষকে সর্বপ্রথম জিজ্ঞাসা করা হবে সালাত সম্পর্কে, নামাজ সম্পর্কে। যদি তার সালাত নামাজটা গ্রহণযোগ্য হয়, তাহলে তার সমস্ত আমলগুলো গ্রহণযোগ্য হবে। যদি তার সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে তার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। কত বড় একটা হাদিস! আপনার জান্নাত টিকে থাকবে সালাতের উপরে, আপনার জাহান্নামে যাওয়ার মাধ্যম হবে এই সালাতের উপরে। যদি আপনার সালাত গ্রহণযোগ্য হয়, আপনি জান্নাতি, সমস্ত আমল গ্রহণযোগ্য হয়ে যাবে। আর যদি আপনার সালাত গ্রহণযোগ্য না হয়, তাহলে আপনার কোনো আমলই গ্রহণযোগ্য হবে না। আপনি হজ করেছেন, মসজিদ মাদ্রাসায় দান করেছেন, রাস্তাঘাট নির্মাণ করেছেন, কিন্তু আপনি নামাজ পড়েন নাই, আপনার কোন ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। আবার যাদের সালাতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেন, এদেরকে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সালাতের নেকি 3 ভাগে দিয়ে থাকেন। যাদের সালাতটা কবুল করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নেকিটা 3 ভাগে দেয়। হাদিস সিলসিলা সহিহা 2537 নম্বর হাদিসের বর্ণনা,
যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الصلاة ثلاثة الصلاة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতের নেকি তিন ভাগে বিভক্ত। এক, আত-তুহুরু সুলুসুন, পবিত্রতার মাধ্যমে। দুই, আর-রুকুউ সুলুসুন, রুকুর মাধ্যমে। ও সুজুদু সুলুসুন, সাজদার মাধ্যমে। যেই ব্যক্তি এই মাধ্যমগুলো যথাযথপূর্ণভাবে আদায় করলো তার সালাত গ্রহণযোগ্য হলো। যার এইগুলো যথাপূর্ণভাবে আদায় হলো না তার সালাত গ্রহণযোগ্য হলো না, তার কোনো আমলই গ্রহণযোগ্য হলো না। তাহলে সালাত কবুল হওয়ার মূল প্রথম শর্ত হচ্ছে পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতার মাধ্যমে সুন্দর উত্তম রূপে আপনাকে ওযু করতে হবে। ভালোভাবে ওযু করতে পারলে, পবিত্রতা অর্জন করতে পারলে সালাতের এক ভাগ নেকি আপনার আমলনামায় দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি সুন্দরভাবে যথাক্রমভাবে রুকু আদায় করতে পারে, রুকুতে সুন্দরভাবে ধীরে সুস্থিরভাবে তাসবিহগুলো পাঠ করতে পারে, ওই ব্যক্তির রুকুটা আদায় হয়ে গেল, সে সালাতের দ্বিতীয় ভাগ নেকি পেয়ে যায়। আবার ওই ব্যক্তি যদি সেজদা সুন্দরভাবে লম্বা সময় তাসবিহগুলো পাঠ করতে যে সময়টুকু প্রয়োজন, ওইটুকু যদি সে আদায় করতে পারে সুন্দরভাবে ধীরে সুস্থিরভাবে, তার সেজদাটা যদি গ্রহণযোগ্য হয়, তাহলে সে সালাতের পূর্ণাঙ্গ নেকিগুলো পেয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে সালাতের নেকিগুলো হয় তিন ভাগে, পবিত্রতার মাধ্যমে, রুকুর মাধ্যমে এবং সাজদার মাধ্যমে। যদি এই তিনটা ভাগ, এই যে সালাতের পবিত্রতা, রুকু, সাজদা যদি আদায় করে সুন্দরভাবে পবিত্রতা অর্জন করে ধীরে সুস্থিরভাবে, ভুল না করে, কোনো ভুল করছে না, ওই ব্যক্তি যদি 2 রাকাত সালাত আদায় করতে পারে তার জন্য পুরস্কার রয়েছে। কি পুরস্কার? মিশকাত শরীফের 577 নম্বর হাদিস, যে যায়েদ ইবনে খালেদ জুহানী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি কোনো ব্যক্তি কোনো ভুল না করে মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করতে পারে, কোনো ভুল না করে মনোযোগ দিয়ে 2 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির পূর্বের যত গুনাহ রয়েছে সমস্ত গুনাহ ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। এখানে বলা হয় না যে সামনের বিগত 1 বছর 5 বছরের গুনাহ। কোনো ভুল করলেন না, পবিত্রতা অর্জন করলেন, রুকু আদায় করলেন, যত সময় ধরে সিজদা আদায় করলেন, সুন্দরভাবে আপনি 2 রাকাত, মাত্র 2 রাকাত নামাজ আদায় করলেন, আপনার বয়স 40-50 হয়ে গেছে। আপনি যদি 2 রাকাত সালাত সুন্দরভাবে আদায় করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন এই 2 রাকাত নামাজের পরিবর্তে 40-50 বছরের গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ। অথচ আমরা সালাতই আদায় করি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য, জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য কত সুযোগ দিয়েছে, কত মাধ্যম দিয়েছে, যাতে করে আমরা গুনাহ থেকে বেরিয়ে আসতে পারি, যাতে করে আমরা পাপ কাজ থেকে বেরিয়ে আসতে পারি, যাতে করে আমরা শয়তানের পথ থেকে নিজেদেরকে সরিয়ে আনতে পারি, জান্নাতের দিকে আমরা অগ্রসর হতে পারি, জান্নাতে যেন আমাদের জন্য যাওয়া সহজ হয়ে যায়। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত বড় নিয়ামত দিয়েছে, অথচ আমরা এই নিয়ামত ভোগ করতে পারি না, আদায় করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছে, বান্দা তোমার বয়স যদি 60 বছর হয়ে যায়, 70 বছর হয়ে যায়, তুমি সুন্দরভাবে ওযু করে মনোযোগ সহকারে 2 রাকাত সালাত আদায় করো, আমি তোমার সমস্ত গুনাহ ক্ষমা করে দেব। অথচ আমরা নামাজই আদায় করতে পারি না, আমরা মসজিদ থেকে ভয় পাই, আমরা মসজিদ থেকে দূরে সরে যাই, মসজিদ থেকে আমরা অগ্রসর হতে চাই না। অগ্রসর হয় কোন দিকে? যে এখানে 400 টিভি সিনেমা রয়েছে ওই দিকে আমরা অগ্রসর হই, যেই দিকে জাহান্নামের দরজাগুলো খোলা রয়েছে ওই দিকে আমরা অগ্রসর হই, যেই দিকে শান্তির দরজা খোলা থাকে ওই দিকে আমরা অগ্রসর হই না। সম্মানিত হাজিরিন, আপনি জীবিত রয়েছেন, তার মানে আপনার জান্নাতে যাওয়ার জন্য মাধ্যম রয়েছে, আপনার সুযোগ রয়েছে। যখন আপনি মারা যাবেন, আপনার নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, আপনি চাইলেও আর নিজেকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করতে পারবেন না, যদি আপনি ভুল পথে মারা যান। যদি আপনি ঈমান হারা হয়ে মারা যান, আপনি নিজেকে আর হাউমাউ করে কান্না করলে ওই জগতে যে আপনার রক্ষা হবে না। আপনার মৃত্যুর পর থেকে শুরু হয়ে যাবে আপনার পরকালের জিন্দেগি, শাস্তির জিন্দেগি।
আপনি যেই দুনিয়াকে মনে করেন চাকচিক্যময় শান্তির সুখের জিন্দেগি, আপনি চিন্তা করেন এই দুনিয়াতে, এই রং তামাশার দুনিয়াতে আপনার বাবাও জীবিত ছিল, মারা গিয়েছে। আপনার বাবা যদি পূর্ণাঙ্গ কোন ইবাদত করে থাকে, যদি সে কবরের মাঝখানে জান্নাতের সার্টিফিকেট পেয়ে থাকে, তাহলে তার জন্য শান্তির ঘুম ঘুমাচ্ছে। আপনি চিন্তা করেন যদি আপনার বাবা আপনাকে মারা গিয়েছে, যে যদি বৎকার হয়ে থাকে, তার আত্মারা যদি বৎকার আত্মা হয়ে থাকে, তার শাস্তি চলতেছে, আপনার ঠিক একই দশা হবে। এখন কতদিন চলবে আপনি নিজেও চিন্তা করতে পারবেন না। আপনি সকলে জানেন জাহান্নাম আগুনের তৈরি, আগুনের মাঝখানে নিক্ষেপ করা হবে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা মতো চলবেন। আপনি জানেন এই কথাটা, কিন্তু অন্তরের মাঝখানে উপলব্ধি করেন না। যদি এই শাস্তিগুলো আপনাদেরকে দেখানো হতো, তাহলে পৃথিবীর মাঝখানে কোন হিন্দু খ্রিস্টান বাদ নাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত না করতো, সবাই আল্লাহর ইবাদত করতো। যদি আপনাদেরকে সমাজের মাঝখানে দেখাতে হতো যারা সালাত আদায় করে না তাদেরকে আগুনের মাঝখানে পোড়া হয়, বা দুনিয়ার মাঝখানে কোনো ব্যক্তিকে শাস্তি দেওয়া হচ্ছে, আগুনে পোড়ানো হচ্ছে, বা হামবুড়ি দিয়ে পিটানো হচ্ছে, এরকম ভাবে শাস্তি দেওয়া হচ্ছে, তাদের আঙুলগুলো নখগুলো টেনে তুলে নেওয়া হচ্ছে, মাথার চুলগুলো টেনে নেওয়া হচ্ছে, পাথরের আঘাতের মাধ্যমে মাথাগুলো চূর্ণ বিচ্ছিন্ন করে দেওয়া হচ্ছে, যে দুনিয়াতে দেখতে পারতেন অবশ্যই সালাত আদায় করতেন। কিন্তু আপনারা দেখতে পারেন না, এইদিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বয়ের দিকে একটু খেয়াল করেন না। মানুষ যদি যে রকম পর্যায়ে ডাক্তারকে ভয় করে, দুনিয়ার মানুষকে যে পরিমাণ ভয় করে, এতটুকু ভয় যদি আল্লাহকে করত, এরপর প্রত্যেকটা মানুষ জান্নাতে যেত। দেখেন এখন আপনি ডাক্তারের কাছে গিয়েছেন, ডাক্তার বলেছে আপনার এই সমস্যা রয়েছে, আপনার আলসার হয়েছে, এখন থেকে আপনি জাল খাবার খেতে পারবেন না, এখন থেকে আপনাকে জাল খেতে হবে। তার বরের মাঝখানে গোশত রান্না হচ্ছে, সে খাবে না, তাকে দিলেও খাবে না, সে জালই খাবে। কেন খাবে? ডাক্তার বলেছে। তা ডাক্তার যা বলে মানুষ ওইটাই পালন করতে পারে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত এত নবী রাসূল প্রেরণ করেছেন, এত এত কিতাব নাযিল করেছে, কোরআন নাযিল করেছে, রাসূলের হাদিসের মাধ্যমে জানিয়ে দিয়েছে, অথচ মানুষ সতর্ক হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝখানে অসংখ্য প্রায় ৭৯ বারের মতো বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ। ৮৯ বার বলেছে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। আকিমিস সালাত, আকিমিস সালাত বারবার বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তোমরা সালাত কায়েম করো, সালাত কায়েম করো। অথচ দেখেন মানুষ আল্লাহকে ভয় করে না, আল্লাহর প্রতি কি করে না, সালাত আদায় করে না। তাহলে যারা সালাত আদায় করে এদের জন্য হচ্ছে সুখ, শান্তির স্থান, পরকালে জান্নাত। আর যারা সালাত থেকে নিজেদেরকে দূরে সরে রাখে, তাদের জন্য হচ্ছে পরকালে কঠোর শাস্তি, জাহান্নাম। সম্মানিত হাজিরিন, এবারে যারা সালাত আদায় করে মূলত তাদের জন্য আরো কিছু হাদিস রয়েছে। কারণ হাদিসগুলো হচ্ছে সালাতের ফজিলত সম্পর্কে। যারা সালাত পড়ে তাদের জন্য তো হাদিস, যারা সালাত পড়ে না তারা এই হাদিসের এই ফজিলতগুলো লাভ করতে পারবে না। তাদের উচিত সালাতের দিকে অগ্রসর হওয়া। সিলসিলা সহিহার একটি হাদিসের বর্ণিত আছে যে 2349 নম্বর হাদিসের বর্ণনা, আবু মুসা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الضحى 4 وقبل الاولى 4 بني له بيت في الجنة। যেই ব্যক্তি চাষের 4 রাকাত সালাত আদায় করে, সালাতুদ দুহা, চাষের 4 রাকাত সালাত আদায় করে এবং যোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি চাষের 4 রাকাত সালাত আদায় করে এবং যোহরের পূর্বে 4 রাকাত সালাত আদায় করে, ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। চাষের সালাত বলা হয় 8টা, 9টা, 10টা দিকে যে সালাতটা আদায় করা হয়, 8টা, 9টা, 10টা বা 11টা, এই সময় যে সালাতটা আদায় করা হয়, এখানে 4 রাকাত নামাজ রয়েছে, এটাকে বলা হয় চাষের সালাত। এই সময় যদি কোনো ব্যক্তি 4 রাকাত সালাত আদায় করে, বাড়িতে যেখানে হোক, বাড়িতে বন্দেগা আর যেখানে আদায় করুক, চাষের নিয়তে যদি আদায় করতে পারে, আর যোহরের পূর্বে যে 4 রাকাত আমরা সুন্নত সালাত আদায় করি, ওই 4 রাকাত নামাজ সুন্নত আদায় করতে পারে, তাহলে তার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। আবার এই যোহরের পূর্বে যে 4 রাকাত সুন্নত সালাত রয়েছে, এই সম্পর্কে আরেকটা হাদিস আছে। এই হাদিস সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 1401 সিলসিলা সহিহা 1431 নম্বর হাদিসের বর্ণনা, আবু সালেহ মারফু সূত্রে বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
আরবাআ রাকাআতিন ক্বাবলা যুহরি ইয়াদিন বিস সালাতি সাহরি, যে যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত রাতে তাহাজ্জুদের সালাতের সমান। সুবহানাল্লাহ। রাতে তাহাজ্জুদের সালাত পড়লে যেই নেকি হয়, যোহরের পূর্বে 4 রাকাত সুন্নত সালাত পড়লে সেই সময়ের নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ। আমরা জানি তাহাজ্জুদের সালাত এমন একটি সালাত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তার রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। আর ফরজ সিয়ামের পরে, রমাদানের সিয়ামের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। মানে এই যে এখন মুহররম মাস চলছে, এই মাসের সিয়াম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সবচাইতে উত্তম। রমাদানের সিয়ামের পরে সবচাইতে উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম। আর ফরজ সালাতের পরে সর্বোত্তম সালাত হচ্ছে তাহাজ্জুদের সালাত। ওই তাহাজ্জুদের সালাতের সমান নেকি দেওয়া হয় যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করলে। এরপরে এই যোহরের সালাত সম্পর্কে, সুন্নাত সালাত সম্পর্কে আরো কয়েকটি হাদিস রয়েছে। তিরমিজি শরীফের 415 নম্বর হাদিসের বর্ণনা উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করলো, যেই ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করবে, তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয়। বলেন সুবহানাল্লাহ। এখন 12 রাকাত কোন কোন সুন্নাত সালাত? ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত, যোহরের পূর্বে 4 রাকাত 6 রাকাত, যোহরের পরে আরো 2 রাকাত 8 রাকাত, মাগরিবের পরে হচ্ছে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে এই 10 রাকাত, ইশারের পরে হচ্ছে 2 রাকাত সুন্নাত রয়েছে এই 12 রাকাত। যে ব্যক্তি নিয়মিত আদায় করবে বা একদিন আদায় করবে, যে ব্যক্তি দিনে ও রাতে এই 12 রাকাত সুন্নাত সালাত আদায় করবে, তার জন্য প্রত্যেক দিন একটি করে জান্নাতে ঘর নির্মাণ করা হয়। সুবহানাল্লাহ। এরপরে আবার উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত আরেকটি হাদিস, এটা হচ্ছে তিরমিজি শরীফের 428 নম্বর হাদিস। তিনি বলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যেই ব্যক্তি নিয়মিত যোহরের পূর্বে 4 রাকাত সুন্নাত সালাত এবং যোহরের পরে 4 রাকাত সুন্নাত সালাত আদায় করবে নিয়মিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে বলা হয় না তার জন্য হারাম হবে, এখানে আল্লাহর নাম যোগ করা হয়েছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ওই ব্যক্তির জন্য জান্নাত হারাম করে দিবেন। যে ব্যক্তি যোহরের পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত সুন্নাত নামাজ পড়বে, ওই ব্যক্তির জন্য। আমরা তো যোহরের আগে 4 রাকাত পড়ি, পরে 2 রাকাত পড়ি। যদি ওই সময় যদি আমরা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করতে পারি, আপনার জন্য আমার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হয়। জাহান্নাম কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। তাহলে জাহান্নাম যদি হারাম হয়ে যায়, নিঃসন্দেহে জান্নাত যাব আমরা। কেন? পরকালের স্থান হচ্ছে 2টা, জান্নাত এবং জাহান্নাম। এখন যদি আমি জাহান্নামে না যাই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জান্নাতে দিবে। তাই আমরা যারা সালাত আদায় করি, আমাদের উচিত যোহরের পূর্বে 4 রাকাত এবং পরে যেন আমরা 4 রাকাত সুন্নাত সালাত আদায় করি। আর যারা আমরা নামাজের দিকে অগ্রসর নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য সহজ করে দিন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আবার আপনার 725 নম্বর সহিহ মুসলিমের 725 নম্বর হাদিসের বর্ণনা, যে আমাদের আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাআতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া ফিহা। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নাত সালাত পৃথিবী এবং পৃথিবীর মধ্যবর্তী যত সম্পদ রয়েছে সমস্ত সম্পদের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। ফজরের পূর্বে যে 2 রাকাত সুন্নাত সালাত রয়েছে, এই 2 রাকাত সুন্নাত সালাত যদি এক পাশে রাখা হয় এক পাল্লায়, আর গোটা পৃথিবী, চাঁদ সূর্য যা রয়েছে সমস্ত কিছু যদি এই পৃথিবী সহ আরেক পাল্লায় রাখা হয়, নিঃসন্দেহে ফজরের 2 রাকাত সুন্নাত সালাতই বাড়ি হয়ে যাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট অধিক উত্তম এবং প্রিয়। তাহলে যেই ফজরের সুন্নাত সালাতের মূল্য দুনিয়া বিক্রি করে দিলেও হয় না, যেই ফজরের 2 রাকাত সুন্নাত সালাতের দুনিয়া এবং তার মধ্যবর্তী টাকা পয়সা, স্বর্ণ রূপা ধন সম্পদ যা আছে সমস্ত কিছু বিক্রি করে দিলেও ওই 2 রাকাত সুন্নাত সালাতের সমপরিমাণ হয় না, ওই ফজরের ফরজ সালাতের আল্লাহু আকবার কাফারা আপনি কি আদায় করবেন? যে ফজরের ফরজ সালাত আপনি আদায় করলেন না, ওই ফজরের 2 রাকাত ফরজ সালাতের সামি আল্লাহু লিমান হামিদার কাফারা কি আদায় করবেন? কারণ সুন্নাতের কাফারা দিতে হলে দুনিয়া বিক্রি করে দিতে হয়। এখন ফরজ আপনি কি দিয়ে আদায় করবেন? আপনি মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ ঘুমিয়ে থাকেন, ফজরের সালাত আদায় করতে পারেন না। কেন আদায় করতে পারেন না? ঘুম থেকে আপনি জাগ্রত হতে পারেন না, ঘুম থেকে সজাগ পান না।
আপনার কষ্ট হয়ে যায়, সকালবেলা অফিস হয়েছে, এটা মিথ্যা কথা। আপনি যে ঘুম থেকে উঠতে পারেন না, এটা মিথ্যা কথা বলতেছেন আপনি। আপনি দেখেন এখন উঠতে পারেন, আপনি রাত্রে 2টার সময় খেলা দেখতে পারেন, আপনার চোখে ঘুম আসে না। খেলার জন্য আপনি জেগে থাকতে পারেন, বা অ্যালার্ম দিয়ে রাখেন, 4 দিয়ে রাখেন, কুসুম আলো ঘুমিয়ে পড়ি। 2টার সময় 4টার সময় ভোরবেলা খেলা হয়, 4:20 আমরা ফজরের সালাত আদায় করি, 4টার সময় খেলা হয়। ওই সময় দেখবেন যুবক মানুষগুলো, বৃদ্ধরাও দেখবেন, যেখানে টিভি রয়েছে, সকল যুবক মানুষ দেখবেন 4টার সময় বই রয়েছে এখানে খেলা দেখার জন্য। অথচ এখানে 4:20 সালাত হয়, ফজর সালাত হয়, ওই দিকে কোনো খেয়াল নেই। অথচ এই ফজরের সুন্নতকে বলা হচ্ছে পৃথিবী বিক্রি করে দিলেও সুন্নতের কাফারা দেওয়া হয় না। কাফারা বোঝেন? মানে সমপরিমাণ ভাড়া, যেটাকে যারা আমরা রাধাখানা বাজার থেকে এখানে আসি 10 টাকা ভাড়া দেই, তার বদলতে এখানে বলা হচ্ছে সুন্নত সালাতের কাফারা। তাহলে সুন্নতের কাফারা দিতে পারলেন না আপনি, এই খেলার কারণে আপনি ফজরের ফরজ আদায় করলেন না। এখন এই ফজরের ফরজ সালাতের যে একটা রুকু রয়েছে, এই রুকু আপনি কি আদায় করবেন? আল্লাহর কাছে আপনি কি দিয়ে কাফারা দিবেন? অথবা আপনি খেলার জন্য আপনার এই ফজর সালাত পরিত্যাগ করলেন। আবার অনেক মানুষ দেখবেন খেলা আদায় দেখে, খেলার কারণে ঘুমিয়ে পড়ে তো ফজর সালাত আদায় করতে পারে না। আবার অনেক যুবক রয়েছে দেখবেন, ওই 2টার সময় খেলা হয়েছে, 4টার সময় খেলা হয়েছে, ঘুমিয়ে পড়েছে, ফুসপাই নাই। সকালবেলা দেখবেন আফসোস, আমাদের প্রিয় টিমে খেলা হয়ে গেল, দেখতে পারলাম না, ফুসপাইলাম না, কত আফসোস করে। অথচ কোনদিন ফজর সালাত আদায় করতে পারলো না, কোনদিন আফসোস করে না, কোনদিন মুখ দিয়ে বাইরে হলো না যে আজকে ফজর সালাত আদায় করতে পারলাম না ঘুমের কারণে। সেও মুসলমান। ওই ছেলে দেখবেন জান্নাতে আশা করে, ওই মানুষও জান্নাতের আশা করে যে আমিও জান্নাত যাব। যেই ব্যক্তি হুজুরদের খেলার জন্য আফসোস করে, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুকুম পালনের জন্য আফসোস করে না, সেও আশা করে আমি জান্নাতে যাব। আফসোস হয়। আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনি কোন মুখ নিয়ে আপনি আশা করতে পারেন জান্নাতে যাওয়ার জন্য? যে রব আপনাকে বারবার ডাকি দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, আকিমিস সালাত, সালাত পড়ো, নামাজ পড়ো, সিয়াম রাখো, নামাজের দিকে আসো। আপনি কোন মুখ দিয়ে চিন্তা করেন আপনি সালাতে না আদায় করে আপনি জান্নাত যেতে পারেন? তাহলে এই হাদিস থেকে বোঝা যায় পৃথিবীর সমস্ত সম্পদের চাইতে থেকে উত্তম সম্পদ হচ্ছে ফজরের 2 রাকাত সুন্নাত সালাত, তার থেকে উত্তম হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ সালাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে একটি হাদিস বলেছেন যে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, যে ইচ্ছা হলো এখন জোরে সালাত আদায় করলাম, আসর আজান দিয়েছে, মন চাচ্ছে না, বা টিভির সামনে বসে রয়েছি, এখন আমি আসর সালাত আদায় করে মাগরিব সালাত আদায় করব, এক ওয়াক্ত নামাজ না হলে কি হবে? যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত পরিত্যাগ করে, ওই ব্যক্তি কুফরি করলো, নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি আল্লাহর সাথে কুফরি করলো, আর কুফরি করলে সঙ্গে সঙ্গে কাফের হয়ে যায়। আর যে ব্যক্তি কুফরি করে সে ইসলাম থেকে পৃথক হয়ে যায়, আলাদা হয়ে যায়, তাকে ইসলাম ধর্মে আসার জন্য আবার কি করতে হয়? ঈমান আনয়ন করতে হয়। এখন কত ওয়াক্ত আপনি সালাত পরিত্যাগ করেছেন, কতবার আপনি কুফরি করেছেন, অথচ আপনি একবার ঈমান আনলেন না। একবার কি আনলেন না? ঈমান আনলেন। একটা কথা মনে রাখবেন, ঈমান আনয়ন ছাড়া যদি আপনি যতই ইবাদত করেন, ওই ইবাদত কিন্তু গ্রহণযোগ্য হবে না। সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে ঈমান আনতে হবে, আপনাকে ঈমান আনয়ন করতে হবে। যদি ঈমান না আনেন, আপনি আমল করলে ওই আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করবে না। আমলের মূল শর্তই হচ্ছে আপনাকে সর্বপ্রথম ঈমান আনতে হবে, আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, সাক্ষী প্রদান করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, ফেরেশতাদেরকে বিশ্বাস করতে হবে, কবরের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, জান্নাত জাহান্নামের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে, স্বীকার করতে হবে, এগুলো তাওবা করতে হবে, এর নাম হচ্ছে ঈমান। এখন আপনি যে সালাত আদায় করেন না, আপনি তো কি করলেন? কুফরি করলেন, আপনি ঈমান হারা হয়ে গেলেন, আপনি ঈমান আনলেন না। ঈমান আনতে হয়। সম্মানিত হাজিরিন, তাহলে এক ওয়াক্ত সালাত, আল্লাহ রাসূল বলছে এক ওয়াক্ত সালাত যদি পরিত্যাগ করার কারণে কুফরি করা হয়ে যায়, আপনার আমি তো হাজার হাজার ওয়াক্ত মাসের পর মাস নামাজ পড়ি না, সালাত আদায় করি না, তাহলে আপনাকে আপনি আর আমি আল্লাহর সাথে নাফরমানি করছি না? অবশ্যই করতেছি। যদি এই অবস্থায় মারা যায়, আরেকটা হাদিসের মাঝখানে বলা হয়েছে যে ব্যক্তি ফজরের সালাত আদায় করলো, ওই ব্যক্তির জোহরের সালাত যে রয়েছে এই পর্যন্ত সে ঈমানদার। যদি সে আবার জোহরের সালাত আদায় করে,
আসর পর্যন্ত সে ইমানদার। যদি আসরের সালাত না আদায় করে আসর থেকে মাগরিব পর্যন্ত সে ইমান হারা হয়ে যায়, আবার মাগরিবের সালাত আদায় করলে আবার সে ইমানদার হয়ে যায়। যদি কোনো ব্যক্তি ফজরের সালাত না আদায় করে, ফজরের সালাত যদি কোনো ব্যক্তি না আদায় করে, তাহলে ওই ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হয় ফাসাদ অবস্থায়, মানে শয়তান অবস্থায় সে দিন শুরু করে, সেই মুমিন অবস্থায় দিন শুরু করে না। যদি ওই অবস্থায় ব্যক্তি মারা যায় তাহলে সে ফাসাদ অবস্থায় মারা গেল, ইমান হারা অবস্থায় মারা গেল। আর যদি কোনো ব্যক্তি ইমান হারা অবস্থায় মারা যায় তাহলে তার জন্য কশিনকালেও জান্নাত নসিব হবে না। দেখুন সালাত কিরকম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সিয়াম বছর একবার আদায় করতে হয়, একটি মাস। আপনি অসুস্থ রয়েছেন, অপারেশন হয়েছে, যে কোনো অসুস্থ, আপনার সার রয়েছে, আপনি ভেঙে ফেলতে পারবেন, আপনি পরবর্তীতে আদায় করতে পারবেন। আপনি মহিলাদের শারীরিক কারণে মাঝখানে দেখবেন 7 দিন আর 10 দিন 7 দিন সিয়াম ভাঙতে হয়, তারা ভাঙতে পারবে, সমস্যা নাই। তখন পুরুষ মানুষ আপনিও ভাঙতে পারবেন যদি আপনার শারীরিক অসুস্থতা থাকে। কিন্তু সলাৎ ওই মহিলাদের ক্ষেত্রে এই কয়েকদিন স্থগিত দেওয়া হয়, কিন্তু পুরুষের ক্ষেত্রে কোনো স্থগিত নাই। সিয়াম রোজা যেরকম পুরুষের ক্ষেত্রে অসুস্থতার কারণে ভাঙা যায়, কিন্তু সলাৎ নারীদের অসুস্থতার কারণে, শারীরিক অসুস্থতার কারণে তারা সলাৎ থেকে বিরত থাকতে পারে। কিন্তু পুরুষ যতক্ষণ তার ব্রেন কাজ করে বুঝে যে আমি মানুষ, যতক্ষণ সে ব্রেন কাজ করে মানুষ, সে এখন শুয়ে থাকুক, বইয়ে থাকুক, যেখানে থাকুক, সে যদি পাথরের তরে চাপা পড়েও থাকে, সে যদি দালান ভেঙে চাপা পড়েও থাকে, সে যদি বুঝতে পারে মানুষ জীবিত রয়েছে, আমি আল্লাহর বান্দা, ওই সময় যদি সে আযান শুনতে পারে, সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে সালাত। সালাত আদায় করতে হয় পবিত্রতার মাধ্যমে, যে হাদিসটা শুরুতে বলেছিলাম যে পবিত্রতার মাধ্যমে সালাত আদায় করতে হয়। সালাতের 1 নম্বর শর্ত পবিত্রতার মাধ্যমে। সালাত আদায় করতে হয় পবিত্রতার মাধ্যমে, সুন্দর কাপড় চোপড় পরে। এখন আপনি অপবিত্র, পবিত্র হওয়ার কোনো মাধ্যম নেই, ওই অবস্থায় আপনাকে সালাত আদায় করতে হবে। সালাত পড়তে হয় কি করে? সুন্দর পোশাক পরিধান করে। এখন আপনার কাছে পোশাক নেই, অপবিত্র পোশাক রয়েছে, ওই অপবিত্র পোশাক দিয়ে আপনাকে সালাত আদায় করতে হবে। এখন কাপড় চোপড় পরে আপনাকে সালাত আদায় করতে, এমন জায়গায় গিয়েছেন, আপনার এমন দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন, আপনার শরীরে কাপড় চোপড়ই নেই, আপনি ওই উলঙ্গ অবস্থায় আপনার সালাত আদায় করতে হবে। আপনি গিয়েছেন সাগরের মাঝখানে, শুধু পানি আর পানি, এখানে কিচ্ছু নাই, সালাত আদায় করার গাছে দাঁড়িয়ে রয়েছেন, ওইখানে আপনাকে দাঁড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি জঙ্গলে গিয়েছেন, পিছনে বাঘ আপনাকে তাড়া করতেছে, বা শত্রু আপনাকে দৌড়ান দিয়েছে, পিছনে আপনার শত্রু দাঁড়ালে আপনাকে তারা হত্যা করবে, ওই সময় সালাত শুরু হয়ে গেছে, আপনাকে দৌড়ানো অবস্থায় সালাত আদায় করতে হবে। আপনি সালাত করতে পারবেন না, দৌড়ানো অবস্থায় আপনার সালাত আদায় করতে হবে। এটা হচ্ছে সালাতের বিধান। যতই অজুহাত দেন, এই ঝামেলা ওই ঝামেলা, এই কাম রয়েছে, সালাতের ক্ষেত্রে কোনো অজুহাত চলে না। এর নাম হচ্ছে সালাত। যার সাথে কোনো আপোষ চলে না, এই একটা ইবাদত যার সাথে কোনো অজুহাত চলে না, কোনো আপোষ চলবে না। আপনার দান পেয়ে গিয়েছে, বৃষ্টি এসেছে, দান তুলতে হবে, বাদ দেন, দান তোলা, সালাত আদায় করতে হবে।